এটিএমে গিয়ে দেখতে পেলাম আমার ছোটবেলার কিছু বন্ধু, তারপর ভিতরে ঢুকে দেখো কি হলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমরা টাকা চুরি করতে এসেছি। সকালবেলা উঠেই গায়ের চোটটা বাড়ি নিয়ে খাচ্ছিলাম একটু ছোলা আর বাদাম, তারপরে ভিডিও বানাতে বানাতে গেল আমার ট্রাইপডটা ভেঙে। তারপর দোকানে যাওয়ার সময় দেখলাম সূর্যটা আজকে বেশ ভালোই চমকাচ্ছে। গায়ে একটু রোদ লাগিয়ে নিয়েই গেলাম গোডাউনে। কাল কলকাতা থেকে যে মালগুলো এসেছে সেগুলো গুছিয়ে রাখতেই গেছিলাম আমি, বাবা আর ভাই গোডাউনে। ভাই গাড়ি থেকে মালগুলো দিচ্ছিল আর আমি সেই জিনিসগুলো বয়ে দিচ্ছিলাম বাবার কাছে, আর বাবা মালগুলো গোছাচ্ছিল। তো ফাইনালি সব মাল গোছানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার জ্যাকেটের হাল পুরো বেয়াল হয়ে গেছিল। চলো এবার দোকানের দিকে যাওয়া যাক। দোকানে গিয়ে আমি আর ভাই গিয়েছিলাম টিফিন করতে। আরে আবার দেখানোর কি আছে, সেদিন কোনো মিস্ত্রি দোকানে কাজে আসেনি, তাই কাকা বলল দেওয়ালগুলো একটু ভালোভাবে জল দিয়ে দে। তাই আমি জল বয়ে দিচ্ছিলাম আর ভাই দেওয়ালে মারছিল। তারপরে দুপুরবেলা রেডি হয়ে বেরোচ্ছিলাম ক্লাসের জন্য, তখনই দেখা হলো আমার পাড়ার এক প্রতিবেশীর সাথে। সিম্বা আমায় নে আমাকে নাও, আমাকে নাও। হ্যালো তো ফাইনালি আমি ক্লাসে প্রবেশ করলাম। তারপরে প্রথমে বাচ্চাদেরকে প্রণাম করে আজকের ক্লাসটা শুরু করলাম। প্রথমে বাচ্চাদের ক্লাস করালাম 3টে থেকে 5টা পর্যন্ত, তারপরে বড়দের ক্লাস করেই আজকের ক্লাসটা শেষ করলাম। ক্লাস বন্ধ করে আমি একটু গিয়েছিলাম এটিএমে গিয়ে ছোটবেলার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারপরে দেখো কি হলো। ছেলে ভাই চুরি করছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমরা টাকা চুরি করতে এসেছি। আর এই হচ্ছে মেন মাফিয়া রঘুরা অলরেডি টাকা উঠে গেছে 1.5 লাখ টাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।